ডিয়ার স্টুডেন্টস, যারা যারা 4th এবং 5th মার্চের জন্য ভেরিফিকেশন করবে লাইব্রেরি সায়েন্সে টিআরবিটি বোর্ড অন্তর্গত, তো তোমাদের জন্য বেসিক্যালি আমরা একটা আপডেট দিতে চাই, খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে অনেক স্টুডেন্টদের ভেরিফিকেশন রিজেকশন হচ্ছে। তো রিজেক্ট হওয়ার আগে তোমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিস জেনে নাও, যেখানে তোমার ভেরিফিকেশন সেটা ঠিকঠাকভাবে হবে এবং চাকরি নিশ্চিত হবে। অনেক স্টুডেন্টরাই আমাদের কোচিং ইনস্টিটিউট থেকে যারা গাইডেন্স নিয়েছিল তাদেরও একই অবস্থা হয়েছে। আমরা আমাদের সেন্টার থেকে যারা যারা কোয়ালিফাই হয়েছে তাদের যেমন এখানে বিস্তারিত দেওয়া আছে, যারা যারা কোয়ালিফাই করা হয়েছে, আরো অনেক স্টুডেন্টরা আছে যেমন এখানে টপ 12 এর স্টুডেন্টস আছে, তাদের পার্সোনাল ইন্টারভিউ তোমরা শুনতে পারবে কিভাবে তারা স্ট্র্যাটেজি নিয়েছিল টিআরবিটি বোর্ডের মাধ্যমে। আমাদের এখানে আপাতত 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 জনের নাম আমাদের কাছে আছে। 16 স্টুডেন্টস এই ফার্স্ট মানে তাদের মেরিট লিস্টে আছে এবং আগামীকালকে আরো আমরা স্টুডেন্টদের ক্যালকুলেশন পাবো, হয়তো যাদের সাথে যোগাযোগ হয়েছে সেইটুকু আমরা দিয়েছি। এবং কিভাবে স্ট্র্যাটেজি নিয়েছে, ঠিক আছে, আমরা কিছু ইন্টারভিউ তাদের দেবো, ঠিক আছে, এতজনের ইন্টারভিউ নেওয়া পসিবল না। সো আমরা কিছু ইন্টারভিউ আমরা নিয়েছি যারা তাদের স্ট্র্যাটেজি সম্পর্কে আলোচনা করেছে। তো আশা করি আমরা তোমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম বা ভবিষ্যতে যারা পরীক্ষা দেবে তাদের লাইব্রেরি সায়েন্সে টিআরবিটি বোর্ডে লাইব্রেরিয়ান পদে চাকরির জন্য কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত। তো অনেক স্টুডেন্টরাই সেটা বলেছে যে কনসেপ্ট বেসড পড়া, লিমিটেড রিসোর্সেস লিমিটেড থাকা দরকার। কারণ কি রিসোর্স যদি আনলিমিটেড থাকে, আগে এটা বললাম সেটা বললাম, যেমন ট্যাটের ক্ষেত্রে অনেক স্টুডেন্টস কি এই পাবলিকেশন সেই পাবলিকেশন অনেক কিছু পড়ে। তো আমি বলছি ট্যাটের পরীক্ষার্থীদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা যে স্টাডি মেটেরিয়ালস তৈরি করি এটা প্রুভ করে যে গত 2 মাসে 2.5 মাসে পড়ে তারা টপ 12 দিয়েও চলে গেছে 125 জনের মধ্যে, ঠিক আছে। তো যারা যারা টিআরবিটি বোর্ডের স্টুডেন্টস আছো ট্যাট দেবে, তাদের জন্য বলছি নট অনলি ট্যাট, স্পেশাল এডুকেশন, ফিজিক্যাল ইনস্ট্রাক্টর এবং আপকামিং যে টিসিএস টিপিএস এর এক্সাম, প্রত্যেকটা এক্সাম সেখানে কনসেপ্ট এবং এমসিকিউ পড়তে হবে। কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বিল্ড আপ যদি হয় তাহলে সেখানে চাকরির চান্সেস অনেক বেশি বেড়ে যাবে। কারণ কি কনসেপ্ট থেকেই কোয়েশ্চেন আসবে, কোনো এমসিকিউ এজ ইট ইজ কপি করে কোথাও কোনো কোচিং সেন্টার থেকে কপি করে কোয়েশ্চেন তৈরি করে না বোর্ড। তো এই জন্য এই বিষয়টা মাথায় মনে রাখা উচিত প্রত্যেক ক্যান্ডিডেটকে। এটা আমার সাজেশন, আমার এক্সপিরিয়েন্স। আমি এমপিডব্লিউর ক্ষেত্রে বলি, এমপিডব্লিউতে আমাদের সিলেকশন হয়েছে, টিআরবিটি লাইব্রেরিয়ানেও সিলেকশন হয়েছে এবং আপকামিং এক্সামও দেখবে এই প্যাটার্ন যারা ফলো করবে স্টাডি মেটেরিয়ালস ডেফিনেটলি তাদের চাকরি হবে। সেটা আমি একদম 100% শিওরিটি দিতে চাই সবাইকে। কারণ কি আমরা কিন্তু মানে পরীক্ষামূলকভাবে সেটা চালিয়ে দেখেছি এবং সেখানে সাকসেসফুল স্টুডেন্টদের এখানে আছে, ঠিক আছে, এবং তাদের ইন্টারভিউ শুনবে যেখান থেকে তোমরা বুঝতে পারবে। এই কারণে বলছি দুনিয়ার সমস্ত স্টাডি মেটেরিয়ালস ঘাটার দরকার নাই, যেখানে প্রত্যেকটা টপিকে এক্সপ্লেনেশন দেওয়া আছে, প্রত্যেকটা টপিকে আলোচনা বিস্তারিত আছে এবং তার যেমন ডব্লিউএইচ কোয়েশ্চন করে তোমরা পড়েছো কিনা মাস্টার ডিগ্রিতে বা আনসার রাইটিং এ যদি তোমরা সিভিল সার্ভিস করে থাকো, তো ডব্লিউএইচ কোয়েশ্চন করে তোমাদের যদি কোয়েশ্চন ফ্রেম তোমাদের শেখানো হয় স্ট্রাকচার, তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে কোয়েশ্চন তৈরি করে। আর ডব্লিউএইচ কোয়েশ্চনের মাধ্যমে বেসিক্যালি যদি কেউ পরীক্ষা প্রিপারেশন নেয় তাহলে সে যে কোনো ধরনের কোয়েশ্চন করলে সে পারবে। এবার ডব্লিউএইচ কোয়েশ্চন কি সেটা নিয়ে বুঝতে হলে আমরা নেক্সট আরো আলোচনা করব। তো কিন্তু আমি বারবার বলছি এই কারণে স্টুডেন্টরা অনেকে কনফিউজ যে স্যার কোন পাবলিকেশন পড়বো, ওই এ পাবলিকেশন, বি পাবলিকেশন, সি পাবলিকেশন, না এই আপনাদের স্টাডি মেটেরিয়ালস। আমি বলবো, আমি আমাদের কথা বলছি না, যে স্টাডি মেটেরিয়ালস ইচ এন্ড এভরি সিঙ্গেল অ্যাসপেক্ট has been described elaborately, you can choose that type of materials because it will help you definitely. MCQ will not help you. MCQ will give you an idea how question will be there in the final exam. So it is very important to have such perception about the examination, especially for TAT, TRBT, TCS, TPS এর ক্ষেত্রে। আর আদার কম্পিটিটিভ এক্সামে তোমরা তাদের যে গাইডলাইন্স আছে দেখবে, যেমন আমি এসএসসি জিডি বলি রিপিটেড কোয়েশ্চন আসে, সিজিএল সেখানে কোয়েশ্চন বেসিক্যালি কি হয় রিপিটেড কোয়েশ্চন হয়, ব্যাংকিং এ রিপিটেড কোয়েশ্চন হয়, মানে অনেক কোয়েশ্চন পড়তে হবে প্রিভিয়াস 5-6 ইয়ার্স, তোমাদের রিপিটেড কোয়েশ্চন হয় এবং প্যাটার্ন সেম থাকে। কিন্তু এই ত্রিপুরার কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সেখানে কোয়েশ্চন কিন্তু চেঞ্জ হয়েছে। যেমন টিসিএস এর ক্ষেত্রে বলি 2014-15 এর কোয়েশ্চন যদি পেপার দেখি তাহলে যে কোনো কেউ একেবারে বেসিক নলেজ যে আর্টস থেকে বিলং করে কমন সেন্স দিয়ে সেখানে 50 to 60% কোয়েশ্চন সলভ করতে পারবে। আমি কোয়েশ্চন পেপার দেখালেই তোমরা বুঝতে পারবে এত মানে ইজি কোয়েশ্চন ছিল এবং রিপিটেডলি তারা কোয়েশ্চন গুলো দিত। এবং আজকের দিনে দাঁড়িয়ে দিস ইজ ভেরি মাচ টাফ এক্সাম। সো এই কারণে আমি তোমাদের কাছে আমার সাজেশন, দেখো টাকা পয়সা দিয়ে, সময় দিয়ে, মেহনত দিয়ে, পরিশ্রম করে চাকরির প্রস্তুতি নেবে যখন, তখন এই জিনিসটা মাথায় রাখবে, কোয়ালিটি স্টাডি মেটেরিয়ালস যেখানে ইচ এন্ড এভরি টপিক এক্সপ্লেইন করা আছে ইন প্রপার ম্যানারে। আর কোয়ালিটির জন্য তোমাকে ভ্যালু দিতে হবে, ঠিক আছে। যদি কেউ কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করো, আই থিঙ্ক ইউ উইল বি দ্য ফেইলার ওয়ান। কারণ কোয়ালিটি ছাড়া, কোয়ালিটি কন্টেন্ট ছাড়া, কোয়ালিটি স্টাডি মেটেরিয়াল ছাড়া কোনোভাবে পসিবল না
কম্পিটিটিভ এক্সাম কোয়ালিফাই করার জন্য, যেখানে রিটেন এক্সামিনেশন আছে। তো এই কারণে আমি বলবো যে তোমরা তোমাদের যে আগের যে ট্রেডিশনাল যে পারসেপশনটা সেটা পাল্টে দাও, তাহলে দেখবে অনেক বেশি কামিয়াব হতে পারবে। এখন আমার কথা শুনলে হয়তো অনেকে বলতে পারে স্যার অলরেডি আমি কিনে নিয়েছি, আমি পড়ে নিয়েছি, আমি এখন কি করবো? দেখো, কেরিয়ার তোমাকে ভাবতে হবে, ডিসিশন তোমাকে নিতে হবে। আমার সাজেশন এবং এই মানে এক্সাম্পল তোমরা দেখতে পারো, তারা সেট করেছে এক্সাম্পল, এবং আমরা বলেছি যে অনলি কম্পিটিটিভ এক্সামে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যত বেশি ভালো ডেভেলপ করতে পারবে, তত বেশি তুমি সাকসেস ফুল মানে রেট অনেক বেশি বেড়ে যাবে, এবং তোমার বারবার পরীক্ষা দিতে হবে না, একবারে পরীক্ষা কোয়ালিফাই করবে। অ্যান্ড সেকেন্ডলি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মক টেস্ট। থার্ডলি, রিভাইজ। যত বেশি রিভাইজ তত বেশি চান্সেস, যেটা আমি বলি আমার স্টুডেন্টদেরকে, মোর রিভাইজেস মোর চান্সেস টু গেট সিলেকশন। ইফ ইউ give only one mock test, it will not help you. Better you must try to give more mock test. It will help you to find out the weak areas, strong areas of the preparation, so then you can take another step, another key strategy how to cover up these areas to get more score. Yes, you have to find out the weak areas according to your key knowledge. You have to take steps towards key particular topics. সো এই জিনিসটা তোমাদের কষ্টকঠিন কাজ, এটা করতে পারলে যে করবে তার হবে। তো এই জন্য আমরা মক টেস্ট ফ্রিকুয়েন্টলি করিয়েছি, যেমন আমরা টেটের জন্য 30 মিনিট মক টেস্ট আমরা আমাদের পেইড বেসে চলছে, তোমরাও নিতে পারো মক টেস্ট। এবং ডিটেইলসে স্পেশাল এডুকেশন, টেট, টিপিএসসি এক্সাইজ, টিপিএসসি সাব ইন্সপেক্টর, টিসিএস টিপিএস, ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, ফিজিক্যাল এডুকেশন, ফিশারি অ্যান্ড দেন সিনিয়র ইনফরমেটিক্স, জুনিয়র ইঞ্জিনিয়ারিং সার্ভিসে যে চলছে রিক্রুটমেন্ট, সেখানে আমরা ডিটেইলস স্টাডি মেটেরিয়ালস তৈরি করেছি। সেখানে তোমরা প্রত্যেকটা টপিকে এক্সপ্লেনেশনের সাথে এমসিকিউ দেওয়া আছে চ্যাপ্টার ওয়াইজ, এবং মক টেস্ট ফ্রিকুয়েন্টলি তোমরা করতে পারবে, যেগুলো তোমাদের হেল্প করবে। আশা করি পুরো ডিটেইলস বিষয় বোঝা হয়ে গেছে। অনেকে কোয়েরি ছিল যে স্যার যারা কোয়ালিফাই করেছে ফার্স্ট অ্যাটেম্পটে টিআরবিটিতে, তো তাদের স্ট্র্যাটেজি কি ছিল, আমরা এই স্ট্র্যাটেজি সম্পর্কে আমি আলোচনা করলাম, এবং স্টুডেন্টদের যারা শেয়ার করেছে তাদের ইন্টারভিউ আমরা শেয়ার করে দেবো ভিডিওতে, তোমরা ইউটিউবে পেয়ে যাবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং বেস্ট অফ লাক। আগামী দিন পড়তে চাই, তুমি যেভাবে স্টাডি করছো, আর আমরা কোনো রুল কি থাকছে, হ্যাঁ, তো এই ব্যাপারে যদি কিছু তুমি আগে তোমার স্ট্র্যাটেজি করো, তারপরে আমরা রুল করি। আমার স্ট্র্যাটেজি স্যার একদম বেসিক ছিল, যে সর্বপ্রথম সিলেবাসটা পুরো কমপ্লিট করা। তখন থেকে তুমি মেটেরিয়াল নিয়েছিলাম, তো অনেক হেল্প হয়ে গেছে। এর আগে আমি চেষ্টা করছিলাম যে অনলাইন থেকে ডাউনলোড করে নোটসগুলি কালেক্ট করা, কিন্তু সময় কম ছিল আর নোটস কালেক্ট করা অনেকটা কষ্টকর ছিল। তারপরে আমি ফেসবুকের মধ্যে আপনার ইয়েটা দেখছিলাম, তারপরে আইলাম। অবশ্যই আমার এই নোটসগুলিতে অনেক হেল্প হয়েছে, ম্যাডাম আমার অনেক হেল্প করছে, আমি দেখলাম অনেক সময় শেয়ার করছি আপনারা। তো যখন এই ইউসে হেল্প পাইছি, নোটসগুলি ভালো হয়েছিল। এছাড়াও আমি আর কিছু চেষ্টা করছি আলাদা কিছু পড়া, তো যাই ওভারঅল ভালো হয়েছে। স্টুডেন্ট যারা আগামী দিন প্রিপারেশন নেবে আর কি, তো তাদের সম্পর্কে তোমার সাজেশন কি থাকে? সাজেশন তো একদম আমার মনে হয় যে বেসিক যে আমাদের স্ট্র্যাটেজি থাকে, যে সিলেবাস আগে কমপ্লিট করা, একবার কমপ্লিট করার পরে তারপরে যে কনফিডেন্স হয়, যে ম্যাক্সিমাম তখন দেখা যায় কোনো টেস্ট দিলে, মক টেস্ট দিলে তখন ম্যাক্সিমাম আমরা জানা থাকে, তখন কনফিডেন্স আরো বাড়তে থাকে, পড়াশোনা করার ইচ্ছা বাড়তে থাকে। তো এটি আমার ইম্পর্টেন্ট কনফিডেন্স বুস্ট করার লাগা খুব ভালো। তবে আমি যেটা বলছি, মক টেস্ট একবার সিলেবাস কমপ্লিট হওয়ার পরেই যাতে অ্যাটেম্প করে, তখন আনলাইনে আমি একবার ট্রাই করছিলাম, তো প্রথম দিকে একটু ডিমোটিভেটেড হয়েছিলাম, যে দেখছি প্রথমবার তো হয় কথা হয়। তো তারপর যখন সিলেবাস কমপ্লিট হয়ে গেল, তখন আমি মক টেস্ট দিতে ভালো। তো আমি যেটা বলছি, মক টেস্ট খুব জরুরি, কোনো বেসিক মক টেস্ট দিলে খুবই ভালো। এন্ড উইথ টোটাল মার্কস 140 ইউ আর এছাড়া ধরো ডিফিকাল্টিজ কোনগুলো, যখন ধরো প্রিপারেশন নিতে গিয়ে মানুষের অনেক প্রবলেম ফেস করে, হ্যাঁ, তোমার এমন কোনো ধরনের প্রবলেম হয়েছে কিনা, যেখানে ধরো স্টাডি মেটেরিয়ালসের মধ্যে ডিফিকাল্টিজ, যে কনসেপ্ট বুঝো না, তখন কি করা উচিত? তখন অথেন্টিক সোর্স হিসেবে ধরো তোমাদের কি করা আছে এই ব্যাপারে? যদি আমি ওভারঅল দেখি, কম্পেয়ার যদি করি এসএসসি আছে, অন্য স্টাডি মেটেরিয়ালের কোনো অভাব নাই, অনেকগুলি বই আছে, কিন্তু লাইব্রেরি সায়েন্সের ক্ষেত্রে আমি একদম লিমিটেড সোর্স। তো এখানে গাইড, একজন ভালো গাইড পাওয়া খুবই জরুরি। তারপরে সোর্সেস এর অথেন্টিসিটি অনেক সময় দেখছি সেম আলাদা আলাদা সোর্স থেকে আলাদা আনসার, তো কনফিউশন হওয়াটা খুবই স্বাভাবিক। তো আমার ক্ষেত্রে আপনার সঙ্গে আমি কথা বলে অনেক গাইড পেয়েছি। তো এই ব্যাপারে সামনের দিন আমি এটাই বলবো যে অথেন্টিক সোর্সের দিকে যদি বই ভালো পাওয়া যায় খুবই ভালো। কিন্তু স্টাডি হার্ড, এটাই একমাত্র স্টাডি হার্ড, যে সিলেবাস অনুযায়ী পড়তে হইব। কারণ লাইব্রেরি সায়েন্স অনেকটা ভাস্ট, যে সিলেবাসটা দেওয়া আছে ওই সিলেবাসটা মানেই পড়াশোনা করতে হইব। আর যারা এবার হয়তো কিছু মার্কেটে কোয়ালিফাই করতেছে, পার্সোনাল টার্গেট ন্যাশনাল ক্লাব ফর নেক্সট টাইম। তুমি তোমার এক্সপেরিয়েন্স একটু শেয়ার করবা, যে আগামী দিনে যারা বেসিক্যালি স্টুডেন্টরা পড়বো, তারা তুমি কি সাজেশন দিবা? এটা
সুন্দর করে বানাও, তোমার থেকে মানুষ অনুপ্রেরণা নেয় যাতে তুমি তো সাকুলগুলো পড়ছো, ঠিক না? যে গ্রামের থেকে উঠে যখন এখন সরকারি চাকরি, ওই দেখো মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত করে ছেলেমেয়েদের সরকারি চাকরি করে, আর যারা মানে হায়ার মিডিল ক্লাস এরা সরকারি চাকরি করে ম্যাক্সিমাম। তুমি এখানে ভেরিফিকেশনে গেছো, এর মধ্যে হার্ডলি আমি যারা চিনি হার্ডলি 1-2 জন আছে যারা পরিবার সচ্ছল, সাংঘাতিক সচ্ছল, মানে কুড়িটা হওয়া আছে, হ্যাঁ, তার দরকার নাই ওই লাগে লাগলে দিয়ে লাগে এটা কোনো। তো এটা অনুপ্রেরণা যে স্টুডেন্টরা বেসিক্যালি কেমন প্রিপারেশন করা দরকার সবাই তো বুঝতে পারবে। তার থেকে আমার মনে থেকে যা তো মনে এটা করে তো আমার যেটা ধারণা যে মেটেরিয়ালটা আছে এটা বারে বারে রিভিশন করা দরকার। তাতে করে সে কি হয় যে আমরা যদি বারে বারে রিভিশন করতে যাই এটা আমরা মাইন্ডের ভিতরে হয়ে যায়, যাতে স্কোর করতে ভালো এবং নাম্বারও ভালো হয়। বারে বারে রিভিশন দেওয়া যাবে, বেশি মেটেরিয়ালস না কিনলে সেটা একটা মেটেরিয়াল লিমিটেড সোর্স, আর বেশি করে সেটা রিভিশন দেওয়া রিভিশন। কিন্তু মনে হয় যেগুলো এক্সাম ট্র্যাক করা যায়। এমনিতে তুমি তো ইউআর ক্যাটাগরি, টোটাল মার্কস 103। আচ্ছা, এমনিতে তোমার মতে আর কি মানে মক টেস্ট কি রোল প্লে করে? আমরা তো ধর কনসেপ্টলি মক টেস্টের মানে গ্রুপে আমরা দিতাম, তো মক টেস্ট এখানে মনে করো কিনা যে মক টেস্ট দিলে বলে যে এখানে এক্সামের গ্যাপ মানে প্রিপারেশনের গ্যাপ বোঝা যায় যে আমার উইক এরিয়া কোনগুলো। মক টেস্ট দিলে পরে যেমন স্যার ধরেন যে আমি কোন জায়গাটা ঠিক আছে, কতটা আমার কোয়েশ্চন হইছে, আমি নিজে নিজে অ্যানালাইজ করতে পারি, প্লাস যতটুকু গ্যাপ থাকে এটা আমি পূরণ করতে পারি, আর মানে বুঝতে পারি যে আমার কতটুকু নাম্বার পাইছে, আমার কতটুকু দরকার, আর কতটুকু চাইতে হবে। ওকে, থ্যাংক ইউ রূপন। নিতাছো না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সুজন অ্যাকচুয়ালি এই লাইব্রেরি সায়েন্সে ওর মেরিট লিস্টে নাম আছে, আগামীকালকে ওর ভেরিফিকেশন। সো ও লাইব্রেরি সায়েন্সে যারা প্রিপারেশন নিচ্ছ, ইভেন হাইকোর্টের একটা বেরিয়েছে, তো যারা লাইব্রেরি প্রিপারেশন নেবে তাদের বেসিক্যালি কেমন করে প্রিপারেশন নেওয়া উচিত, আর কত ডিউরেশন দিলে পরে ধরো কনফার্মেশন থাকে যে আমার চান্স মেরিট লিস্টে আসতে পারে, ঠিক আছে? তো এই সম্পর্কে সুজন কিছু কথা বলবে যারা ভবিষ্যতে পরীক্ষা দেবে। হ্যাঁ, প্রথমে আমি বলবো তোমাদের যখনই নোটিফিকেশন আউট হয় তখন সর্বপ্রথম সিলেবাসটা আগে দেখতে হবে। প্রথমে সিলেবাসটা দেখার পর তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলি আগে দেখবে আর সেগুলি মোটামুটি সলভ করার চেষ্টা করবে। আর ভুল ত্রুটি থাকলে সেটা আবার প্রথম থেকে তোমরা সিলেবাস অনুযায়ী সেগুলি করার চেষ্টা করবে এবং মক টেস্ট দেওয়ার চেষ্টা করবে। মক টেস্ট অনুযায়ী প্রত্যেকদিন 2-3টি করে মক টেস্ট দিলে সেটা ভালো হয় আর কি, মার্কটা বোঝা যায় কতটা চলে। ঠিক আছে, তোমাকে 103 ইউআর ক্যাটাগরি থেকে এবং টিআরবিটি বোর্ডের ও মেরিট লিস্টে ইউআর ক্যাটাগরি হিসেবে সিলেকশন পেয়েছে আর কি। আচ্ছা, পরবর্তী মানে যারা মানে বেসিক্যালি লাইব্রেরি পরীক্ষা দেবে, তো তোমার তাদের উদ্দেশ্যে কিছু বলার যদি থাকে, কারণ প্রিপারেশন তুমি নিয়েছো, তোমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে, তো এই সম্পর্কে যদি কিছু বলো আর কি। কারণ আমাদের এইটা তো অনেক স্টুডেন্টরাই দেখবে যে প্রিপারেশন অ্যাকচুয়ালি মানে অনেকে নোটিফিকেশন দিলে শুরু করে, অনেকে আবার যে আগে থেকে প্রিপারেশন নেওয়ার একটা ইয়ে থাকে। তো তোমার কি মনে হয় মানে স্টুডেন্টদের সম্পর্কে কি বলবেন একটা যদি? আমি নেক্সট স্টুডেন্টদের এটাই বলবো কি তোমরা যখন লাইব্রেরি সায়েন্সটা পড়বে বেসিকটা ক্লিয়ার করে পড়ো, ভালো করে বুঝে পড়ো, তাহলে নোটিফিকেশন আসার পর তোমাদের আর স্ট্রেস নিতে হবে না। মানে কম্পিটিটিভ এক্সামের যেটাই থাকবে ওর মধ্যে থেকেই থাকবে, তোমাদের যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে এটা খুব ইন্টারেস্টিং, মন দিয়ে পড়ো, হয়ে যাবে। থ্যাংক ইউ।